হ্যাঁ এটা দেওয়া লাগবে, টিস্যু দাও, এটা লাগবে। টিস্যুর বই দাও না, ওই বক্সগুলো দাও। আরেকটা কিছু লাগবে। আসসালামু আলাইকুম, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। অনুগ্রহ করে কেউ একজন আমাকে বলুন যে আমার কথাগুলো কি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে কি না। মঈন মুরসালিন, ধন্যবাদ। আসলে প্রথমে আমি দুই বাংলার সকল দর্শক এবং শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মুরসালিন কথা সাহিত্যিক, কবি এবং শিশু সাহিত্যিককে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি ওনার সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন যে বন্ধু, সেই বন্ধুকে। আর সেই সাথে দুই বাংলার সকল দর্শককে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই প্রতিভা প্রকাশ যে প্রোগ্রামটা, সেটার 185তম পর্বতে আমি এখানে স্বরচিত কবিতা আবৃত্তি পাঠ করার জন্য যে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মঈন মুরসালিন, বন্ধু মঈন মুরসালিনকে, এবং সেই সাথে এইখানকার যে প্রতিষ্ঠানের যারা কলাকুশলী আছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শুভকামনা জানাচ্ছি প্রত্যেকের জন্য। তো এখন আমি ছোট্ট করে আমার পরিচয়টা আমি সবার কাছে দিয়ে দিতে চাচ্ছিলাম। সময় যেহেতু সীমাবদ্ধতা আছে সময়ের মধ্যে, সেটা হচ্ছে আমি মরিয়ম জাহান। প্রথমত আমি একজন গৃহিণী। তো সংসারের প্রয়োজন মিটে যাওয়ার পর আমি চেষ্টা করি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করতে। হ্যাঁ, তো আমার সামর্থ্যের মধ্যে যতটুকু হয় আমি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করি। আমি একজন মানবাধিকার কর্মী। এরপরে আমি বেয়ারস পশু পাখি নিয়েও কাজ করি। তারপরে যদি সময় হয় তখন আমি সাহিত্য চর্চাতে একটু নিজেকে সময় দেই। তো ওখান থেকেই আলহামদুলিল্লাহ এবার অমর একুশে বইমেলাতে আমার একটি কাব্যগ্রন্থ এসেছে সাহিত্যদেশ প্রকাশনী থেকে। সেটা হচ্ছে এইটা, সিরিজ আকারে বইটা এসেছে, কাব্যগ্রন্থ রাজকথা 1, শুভ্রার চুপকথা হবার গল্প। তো আমি আমার বন্ধুদেরকে শুভ্রা চুপকথা হবার গল্প থেকে যদি সময় থাকে দু একটা কবিতা আবৃত্তি করে শোনাবো, এই হচ্ছে ব্যাপার। তো আমি আবারও আমার এই যে সুন্দর যে একটা প্ল্যাটফর্ম প্রতিভা প্রকাশ, এটার কর্ণধার এবং এর কলাকৌশলী প্রত্যেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে কবিতা আবৃত্তি করার সুযোগ করে দেওয়ার জন্য। এত সুন্দর একটা যে প্ল্যাটফর্মে যে নতুনরা এসে যে নিজেদেরকে যে প্রতিভাটা বিকাশ করতে পারছে, ছোট হোক বড় হোক, প্রতিভাটা যে বিকাশ করতে পারছে, এটা আসলে অনেক পাওয়া। এইটার চেয়ে বড় পাওয়া কিন্তু আসলে আর কিছু না। এর জন্য আমি মঈন মুরসালিন বন্ধুকে এবং সেই সাথে সমস্ত কলাকৌশলীকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, মানে শুভকামনা জানাচ্ছি উত্তরোত্তর তাদের শ্রবৃদ্ধি লাভ করুক, ভালোবাসা অবিরাম সকল বন্ধুদের জন্য। তো আমি কি বন্ধুদেরকে একটা কবিতা আবৃত্তি করে কি এখন শোনাবো? তার আগে আমি কয়েকটা কমেন্ট আছে, কমেন্টগুলো একটু পড়ে নেই। মঈন মুরসালিন শুভকামনা, যতন দেবনাথ, হ্যাঁ, মুস্তফা আনসারি শোনা যাচ্ছে, হ্যাঁ ধন্যবাদ। আজকের পর্বটা হচ্ছে আমি যেটাতে আজকে লাইভে জয়েন করেছি স্বরচিত কবিতা আবৃত্তি করার জন্য, সেটা হচ্ছে 185তম পর্ব। এই পর্বটাতে আমাকে সুযোগ দেওয়া হয়েছে আমার কবিতা আবৃত্তি করে বন্ধুদেরকে শোনার জন্য। আর আমার আবৃত্তিতে যদি ভুল ত্রুটি যদি থেকে থাকে, অবশ্যই আছে, আমি একজন এই জগতে একজন নতুন মানুষ। তো সকল বন্ধুরা, দর্শক শ্রোতারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আশা করি দেখবেন। সর্বপ্রথম আমি আমার যে কবিতাটা আবৃত্তি করে
অনেক অনেক শুভকামনা আজকের অতিথির জন্য। ধন্যবাদ বন্ধু মুস্তফা। কবির কণ্ঠে কবিতা পাঠ আসছিটা আর ধারাবাহিকতা শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচ্ছা, তো আমি বন্ধুদেরকে আজকে আমার স্বরচিত কাব্যগ্রন্থ এই যে এইটা শুভ্রা চুপকথা হবার গল্প সাহিত্যদেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এবং এই যে এই প্রচ্ছদটা, এই প্রচ্ছদটা করেছে সোহানুর রহমান অনন্ত। তো আমার এই কাব্যগ্রন্থ থেকে আমি প্রথম যে কবিতাটা সবাইকে আবৃত্তি করে শোনাতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে বিচ্ছেদের আগাম সতর্কবার্তা। আশা করি আমার কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে। কবিতার নাম হচ্ছে বিচ্ছেদের আগাম সতর্কবার্তা। আমরা যেন নিজেদের বন্ধনগুলো আরও বেশি পোক্ত করে তুলি, তাদের দেখে বিগত দিনে বন্ধনহীন হয়েছে যারা বলেছিল কখনো ভুলিব না, ছাড়ব না এই হাত এক মুহূর্তের লাগি, তারা তো আর চরম ভুক্তভোগী। তারা কি আমাদের সতর্ক হতে হাত ছেড়েছিল? আমার তো স্মৃতিতে ভাস্বর হচ্ছে সেই জুটিগুলো যারা ছিল জগৎ বিখ্যাত তাদের প্রণয় লীলাতে, যাদের দেখে অনুপ্রেরণার নদে নাও ভাসাতে নয়া যুগলের প্রাণ ছিল সদা চঞ্চল। আজ তারা কেউ কারো নয়, জন্ম জন্মান্তরের বাঁধন ছিন্ন ভিন্ন। আজ তারা কেউই কারো নয়, দূর হতে বহু দূরে গেছে চলে বরাবরের মতো। বিচ্ছিন্ন হবার দিনগুলোতে তারা খুব করে পীড়িত ছিল সম্পর্কের একঘেয়েমির পীড়াবোধে, পরস্পরের সে কি সীমাহীন তৎপরতা একেরই অপরে ছেড়ে যাবার। ছেড়ে তো গেছে, তারপর কেটেছে তাদের ভিন্ন ভিন্ন রকমারি মনোহরী আদরি কিংবা অনাদরি দিন যাপন। কালে কালে বহুকাল, অতপর তাল বেতাল, হু হু করে ওঠে প্রাণ, জীবন বাগিচার রঙ্গনে নেই ঘান। দুটি প্রাণের দুকুলে ক্রন্দন, আফসোসে আফসোসে। তাদের ভালোবাসারা আজ লাজে অবনত, সেই লাজে তারাও অনুক্ষণ ক্ষতবিক্ষত। পুনর্মিলনের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও তথাপি জগৎ সংসারের রীতিনীতির বাস্তবতার বেড়া জালে দুটি প্রাণ চিরকাল দুকুলে কন্দ্রনরত। আমরা তাদের উদাহরণ নয় কি প্রিয়? তথাপি আমরা ভুল করব নিজেদের শুধরে নিতে, তবু এত দ্বিধা। আমরা কি পারি না আমাদের যত জেদ অহমিকা ভাবলেশহীনতা অসমঝোদাকে পদদলিত করে একঘেয়েমির বেড়াজাল কাটিয়ে চির নবীন নবীনা হয়ে থাকতে দুজনার তরে? এত শত সতর্ক বার্তা কি প্রতিহত করবে না আমাদের প্রণয় বিচ্ছেদের যাতনা থেকে মুক্তি নিতে? যে উদাহরণ সতর্কবাণী তাদের তরে কেউ দিয়ে যায়নি, তা অনায়াসে নিজেদের শুধরে নিয়ে করি পরিপাটি। হে প্রিয়তম, বিচ্ছেদেরই কি যাতনা বোধ, সেটাই আমাদের বোধে ধরে এসো অটুট বন্ধন গড়ি। ধন্যবাদ। আমি আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে বিনয়ের সাথে বলছি, আমার ভুলগুলো ধরিয়ে দাও এবং কোথায় কোথায় কোন কোন স্কেলটাতে ভুল ছিল সেটা আমাকে একটু জানাও, এবং তোমাদের কাছে কবিতাটা কেমন লেগেছে আমাকে একটু জানাও। এটা হচ্ছে আমার স্বরচিত কাব্যগ্রন্থের প্রথম কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা। তোমাদের কেমন লেগেছে আমাকে একটু অনুগ্রহ করে তোমরা একটু জানালে আমি কৃতজ্ঞ থাকব। তো ব্যাপার হচ্ছে যে আমার আসলে প্রণয় বিচ্ছেদের যাতনা বড়ই করছে। হ্যাঁ বন্ধু, প্রণয় বিচ্ছেদের যাতনা কিন্তু আসলে কঠিন। আর ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কিন্তু খুব ভালোবাসি একজন আরেকজনকে। দেখা যায় কি যে ভালোবাসা যদি কমতি থাকে, সম্পর্কগুলো নষ্ট হয়ে গেলে না কোনো দুঃখবোধ থাকে না, কিন্তু কিছু সম্পর্ক থাকে যে প্রচণ্ড ভালোবাসা দুজনের তরে দুজনেরই আছে, পারিপার্শ্বিক যাতনা বোধে অনেক সময় আমরা ভুল করে কি করি,
বিচ্ছিন্ন হয়ে যাই। বিচ্ছিন্ন হওয়ার একটা সময় পরে আমরা কিন্তু টান বোধ করি যে ভালোবাসার মানুষটাকে যে দূরে সরিয়ে দিলাম। এখন সমাজ বাস্তবতার কারণে হোক, আমাদের পারিপার্শ্বিক কারণে হোক, আমরা কি করি, সে মানুষগুলোকে আর কাছে ফিরে পেতে পারি না। তো আসলে আমার এই কবিতাটার মাধ্যমে আমি এটাই তুলে ধরতে চেয়েছি যে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, সেটা না একবার নয়, বহুবার চিন্তা ভাবনা করে অবশ্যই আমরা বিচ্ছেদের ঘোষণা দেব এবং বিচ্ছেদের সিদ্ধান্তটা নেব। এটাই ছিল আমার এই কবিতার মেসেজ। রুনা তাসমিনা, চমৎকার, বাংলাদেশ ও ভারতের সকল বন্ধুদের শুভেচ্ছা। মঈন মোরসালিন। মোহাম্মদ আলম, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। হ্যাঁ, এটাও একটা ব্যাপার, বড় প্রেম শুধু কাছে টান না, দূরেও ঠেলে দেয়। এটা একটা অনেক বড় একটা ব্যাপার। প্রেমে মিলনে যেমন আনন্দ আছে, প্রেমের বিরহে কিন্তু এক ধরনের কিন্তু মাদকতা কিন্তু থেকেই যায়। মোহাম্মদ আলম, আফসোসে আফসোসে। হ্যাঁ, আমরা কিন্তু ভালোবাসা, সত্যিকার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে কিন্তু একসময় কিন্তু সত্যি আফসোস করি। আমি আমার ভালোবাসার মানুষগুলোকে কখনোই হারিয়ে ফেলতে চাই না। চেষ্টা করি নিজের ধৈর্য, নিজের হাজার কষ্ট হবার পরে নিজের ধৈর্য দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে সম্পর্কগুলোকে অটুট বন্ধন করে রাখতে। ধন্যবাদ সহমত, ধন্যবাদ। ইমরান পরশ, চমৎকার উপস্থাপনা। কবিতা হোক, কবিতা হোক। হ্যাঁ, এখন আমি আমার বন্ধুদেরকে আরেকটি আমার পছন্দের আরেকটি কবিতা পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ রাজকথা শুভ্রার চুপকথা হবার গল্প থেকে আরেকটি কবিতা। সেটা কবিতার নাম হচ্ছে চার দেয়ালে চাপা পড়ে রয় যত বাসনা। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, কবিতার নাম হচ্ছে চার দেয়ালে চাপা পড়ে রয় যত বাসনা। তারা সর্বদা বলে তেলে জলে কি মিশ খায়, আমি তো বলি খাওয়ারেই খায়। তারা বিস্মিত হয়ে বলে কি যে বলো হায় হায়, আমি বলি ভাজাভাজিটা কিঞ্চিত বেশি করতে হয়, এটাই উপায়। আজকাল এত ভাজাভাজি ত্যক্ত লাগে, দিন শেষে আমারও ক্লান্তি জাগে। কখনো রোজ নামচার বেড়া জালে, কখনো মানসিক টানাপোড়নে, রাগে বা ক্ষোভে, ব্যাধি বা রোগে। আমারও তো দুদণ্ড অবসর চাই, মনের ওপরে মনটা রেখে খানিক নিদ্রা যাই। চার দেয়ালের গণ্ডি ছেড়ে কচিত পা বাড়াই, হস্তখানি হস্তে রেখে পবন পরশ পাই। খানিক দূরে নিবি আমায়, একটু শ্বাস ফেলাই। জানি তোরা দিবি কর্মের দায়, নিয়মের শাসানি, তোদের আছে কত্ত প্যারা, শোনাবি শতবাণী। আমায় যখন তোদের লাগে, কই করি না তো কাহিনী। নীরব হয়ে থাকি যদিও সবই দেখি, সবই তো শুনি। হাসি মুখে কাটছে যেদিন অন্তরে গোপন গ্লানি। গ্রীষ্মের ছুটিতে তারা যখন ছোটে পাহাড় কিংবা নদী, আমি তখন ছাদের রোদে ডালের বড়ি শুকাই নিরবধি। শীতের আমেজে দোবান ভ্যালি, কার্শিয়াং কিংবা তাবাকশি, আমি তখন মিঠে রোদে ছাদে বসে তারে লয়ে নয়া কাব্য বাঁধি। তারপরেও বর্ষ জুড়ে বিনোদনের নাই শেষ, মাঝরাতে ফেরো ঘরে হই হুল্লোড়ে ক্লান্তেরই নাই রেশ। সবের চাপে গেয়ে যাও গান মজলিস কাপে, সবে বলে বেশ বেশ। ওই সেদিন তুমি যখন গাইছিলে বান্ধবের ভিড়ে কুমারের বেশ, আমি তখন হাঁপানিতে হাঁসফাঁস করি একটু শ্বাসের তরে, অবিন্যস্ত আমার সমস্ত কেশ। বেশ তো আছে তারা, তবে আমার কেন এত তারা? বড্ড দেরি করে বুঝে গেছি তারা বাঁচতে পারে আমাকে ছাড়া।
আমি কেন মায়ায় আছি পড়ে, আমাকে স্বার্থ দিল না নারা। আজ অভিযোগ রেখে জানাই হাসি মুখে, ভালো থাক তারা। আজ আমি হব সবচেয়ে দূরের, সবচেয়ে বাঁধনহারা। তারা তাদের নিশ্চিত নিপুণ পরিপূর্ণ জীবন অতিবাহিত করুক পরম পরিপূর্ণতায়। হৈ হল্লায় মুখরিত হোক তারা নিত্য আনুষ্ঠানিকতায়। আমার স্বাদ আর পরিকল্পনারা বরাবরের মতো ভেস্তে যাক তাদের অনিচ্ছা, আতঙ্ক আর উদাসীনতায়। ধন্যবাদ। আবু রাসেল, মুগ্ধতা অপরাণ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আলতাফ হোসেন, অসাধারণ আবৃত্তি ও আবৃত্তিকার, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালোবাসা অবিরাম বন্ধুদের জন্য। অভিরাজনাথ, মুগ্ধ হয়ে কবির কণ্ঠে কবি শ্রবণ করছি, অনবদ্য আয়োজনে শ্রবণে ব্রতী হতে পেরেছি। ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম জানাচ্ছি। ছুঁয়ে গেল মন, আবু রাসেল, ধন্যবাদ। প্রতিভা প্রকাশের পক্ষ থেকে শুভেচ্ছা। মঈন মোরসালিন বন্ধু, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আশা করি আমার কবিতা তোমাদেরকে কিছুটা হলে ছুঁয়ে দিয়ে গেছে। আমার চেষ্টার কমতি ছিল না। আসলে হয়েছে কি, আজকে বহুদিন যাবৎ আমি মানসিকভাবে, শারীরিকভাবে, নানানভাবে বিভিন্ন পারিপার্শ্বিক ঝামেলার মধ্যে ছিলাম। এর মধ্যে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি করজোড়ার হাতে যে এর মধ্যে আমার বাসায় গেস্ট চলে এসেছিল, এর ভিতরে আমি মিনিট 10 কিন্তু দেরিও করে ফেলেছি। এ হচ্ছে ব্যাপার। আমি এর ভিতরে সময়ও প্রায় শেষ হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি আর ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে বের হয়ে যাব। আমাকে একটু সময় দিন। আমি এখন আরেকটা কবিতা আবৃত্তি করতে চাচ্ছি, এটাই শেষ করব। প্রাণোচ্ছল উপস্থাপনা এসকে, ধন্যবাদ। এটা হচ্ছে আমার একই কাব্যগ্রন্থ থেকে রাজকথা 1 শুভ্রার চুপকথা হবার গল্প, ওখান থেকে একটি কবিতা। 30 মিনিট চালান, সমস্যা নেই। ধন্যবাদ বন্ধু ইমরান পরশ। আমার এই কবিতাটা হচ্ছে রাজকথা শুভ্রার চুপকথা হবার গল্প। যখন সময় শেষ হয়ে যাবে অনুগ্রহ করে আপনারা আমাকে একটু জানিয়ে দেবেন, আমি তাৎক্ষণিক আমার লাইভটা সমাপ্ত করে দেব ইনশাল্লাহ। এই কবিতাটার নাম হচ্ছে করোনার প্রণয় সংকল্প। যারে তারে কাছে গিয়ে ভালোবাসার নিন্দা করি না তো, আমার সত্য যে অনুভূতি তা কারো নিকট তুচ্ছ করা যায়। বহুদিন ধরে আমরা রয়েছি যোজন যোজন দূরে, যোগাযোগহীনতার মতো কাটা পায়রার ছটফটানি। ঠিকানা জানা থাকলেও নিয়তির বারণ ছিল, একত্র হবার বাসনায়, মিলিত হবার কামনায়। হ্যাঁ, নিয়তি ও বাস্তবতা দুটোরই বড্ড বারণ এখন। তাই বলে ভালোবাসা থমকে যায়নি, সে বহমান। আমার গল্পরা জমাটবদ্ধ হচ্ছে তোমার শ্রবণের জন্য। আয়েশি ভঙ্গিমায় কর্ণ পেতে শুনে যাবে মুঠোফোনে আমার চিরাচরিত অভ্যাস এক লাগাতার বকবকানি। আমাদের প্রতীক্ষারা আরও সংযত হচ্ছে, দ্বৈত পথ চলা আরও বেশি ক্লান্তিহীন প্রফুল্লময় হবার তরে। খানিক চুবুক ছুঁয়ে দেখা, নেত্রে নেত্র রাখা, বক্ষে বক্ষ খানি মাখা, তোমার অধর আমার অধর চাখা। সবই তার হবে উসুল, কড়ায় গন্ডায় না পাওয়ার যত্ত হিসেব। বহুদিনের রাগ ক্ষোভ মানসিক টানাপোড়েনে অভিমানে আমরা হারব না, আমরা যেন আরও পরিণত হচ্ছি দূরত্বের ব্যবধানের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে।
প্রতিনিয়ত পরস্পরের প্রতি শত অভিমান পেরিয়ে হচ্ছি আরও বেশি সুসংগঠিত সুন্দর আগামীর তরে। এসো আমরা নিজেদের আরও ঘুচিয়ে নেই, অনেক অনেক আদুরে দিন কাটাবো বলে। অনাগত দিনগুলোতে উল্লসিত মুখরিত হব শত যোগাযোগহীনতার যাতনাকে পদদলিত করে। আপাতত কাটুক আমাদের ব্যবধানের অসুখী দিন, সোনালি আগামীর প্রত্যাশায় প্রতীক্ষা তো করারই ছিল। কেননা আমরা যে চিরদিনের একে অপরের কাছে প্রণয়ের দায়ে বরাবরের মতো দায়বদ্ধ প্রিয়, বরাবরের মতো দায়বদ্ধ। তারেক রহমান, দারুণ হচ্ছে কবিতা, প্রাণবন্ত উচ্ছ্বাস, চলুক অবিরত। ধন্যবাদ। মোহাম্মদ আলম, ভালো লাগলো আপনার শেষের কবিতা, দুটি শব্দ যোজন যোজন দূরে, বেদনাদায়ক শব্দ। হ্যাঁ, আসলে ভালোবাসার বোধটা যে আসলে কখন কিভাবে মাদকতা ছড়ায়, আমরা আসলে যে বোধ করতে পারি, যে ভেতরে ধারণ করতে পারি, সে বুঝতে পারি যে যোজন যোজন দূরত্ব যদি থাকেও কিন্তু মমত্ববোধ, ভেতরে যে লালন, সেটা যদি একদম যদি খাসা হয়ে থাকে, রটা থাকে, তাহলে কিন্তু ওই যে যোজন যোজন দূরত্ব, সেটা কিন্তু একটা সময় কিন্তু মোলায়েম হয়ে দুজনকে কিন্তু কাছেই টেনে আনে। দীপান্বিতা চৌধুরী, আপনাকেও সুন্দর লাগছে, খুব ধন্যবাদ। আর রুবেল আহমেদ, এই কবির সাথে দেখা করতে চাই, ইনশাল্লাহ মহান আল্লাহ পাকের যদি ইচ্ছা থাকে দেখা হয়ে যাবে। কে বললো এই কথাটা? ও আচ্ছা, রুবেল। হ্যাঁ রুবেল ভাই, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ। এখন কি আমার কি সময় কি শেষ হয়ে গেছে? আমি কি বন্ধুদেরকে আরেকটা কবিতা আবৃত্তি করে কি শোনাতে পারবো, নাকি শেষ করে দিব? আমাকে মঈন মোরসালিন বন্ধু, আপনি একটু আমাকে একটু ইনফরমেশন একটু দেন, আমি কি এখনই শেষ করে দেব? আমি মনে হয় আরেকটা কবিতা আবৃত্তি করতে পারি। আর একটু থাকেন মোহাম্মদ আলম, ধন্যবাদ। আমি তাহলে আরেকটা কবিতা আবৃত্তি করতেই পারি বন্ধুদের জন্য। আমি আমার মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত আবেগঘনভাবে মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সমস্ত প্রিয় পাঠক শ্রোতাকে। শোনান ইমরান পরশ, ধন্যবাদ। তো আমি আরেকটি কবিতা মনে হয় আবৃত্তি করতে পারি, মোহাম্মদ আলম, শিওর, ধন্যবাদ। তো আমার এই কবিতাটাও, আমার তো একটাই কাব্যগ্রন্থ এবছর এসেছে, এখান থেকে শোনাবো। আলহামদুলিল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি আর দুটি শোনাতে পারেন, আলহামদুলিল্লাহ। তো আগামী বছর আমার রাজকথার দ্বিতীয় খণ্ডটি আসতে যাচ্ছে, সেটা হচ্ছে নিবেদিতা সোমের দুঃখ বিলাস পাঁচালী। এটা হচ্ছে রাজকথা 1 শুভ্রার চুপকথা হবার গল্প। দ্বিতীয়টা বই, যে বইটা বের হতে যাচ্ছে, সেটা হচ্ছে রাজকথা 2 নিবেদিতা সোমের দুঃখ বিলাস পাঁচালী। অলরেডি সেই বইটার পাণ্ডুলিপি কিন্তু রেডি হয়ে গেছে। শেখ সুফিয়া, আসসালামু আলাইকুম, আমার এক বান্ধবী চলে এসেছে, আগামীকাল লাইভে আসবেন, শিশু সাহিত্যিক চন্দ্রকৃষ্ণ পাল, শুভকামনা সেই বন্ধুর জন্য। আচ্ছা, আমি আরেকটা কবিতা, আর দুটো কবিতা আবৃত্তি করে শোনাতে পারবো আমি আমার বন্ধুদেরকে, ধন্যবাদ। এই কবিতাটার নাম হচ্ছে তুমি বিহীন নিদারুণ। সরি। কত সম্ভাবনা উকি দেয় যেচে দেখে, আমি তো ফিরেও চাই না বারে। সবই বুঝি তাদের ইচ্ছারা আমায় হাতছানি দেয়, কিন্তু এক সময়ের বড্ড আনাড়ি ঘা খাওয়া আমিটা অনেকটা বুঝে গেছি বলে এখন থেকে নিঃসঙ্গ জীবন কাটাতে নাহায়েত মন্দ লাগবে না। কেটে যাচ্ছে দিব্যি রোজ নামচা, তোরে না হেরি, তোরে স্পর্শ না করি, মোটমাট তুই বিহীন মেঘলা মেঘলা মন, ঝাপসা দুই নয়ন, আর বিষণ্ণতার ঘের টোপে আমার রোজ নামচা।
তবু ঢের ভালো প্রণয়ের এই রূপ বিধ্বস্ত হাল পরখ না করে প্রত্যক্ষ হোক প্রণয়িনীর বেহাল রূপ। তাই অন্তরের পীড়া কেবল আমায় কুড়ে খাক, তোর অন্তরে আমার রাজত্ব নিপাত যাক। সমস্ত ধরিত্রীর বিলাসিতা নিয়ে তুই সুখে থাক, শুধু বেলা শেষে তোরে ভালোবাসিবার অধিকারটুকু দিয়ে রাখ। বোবা মানুষটার শত্রু নাই, চুপ থাকলেও বলিস কষ্ট পাই। আমি আর কথা বলে না বলে কষ্ট দিতে নাহি চাই। অনন্ত শয্যায় বরাবরের মতো হোক ঠাই। বাকি তাবৎ দুনিয়ার ভদ্র মুখোশধারীর দল, আমি তোদের বড্ড ঘৃণা করতে শুরু করলাম। ঘুম দেশে তলিয়ে যাচ্ছে চিরজাগ্রত বনরানী। তোরা থাক নষ্টামিতে রত যত ভণ্ডের নষ্ট দল। ধন্যবাদ। তো আমাকে পরশ ভাই বললেন যে আরেকটা কবিতা আমি আবৃত্তি করতে পারি, ওটা করে আমি শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার এই কাব্যগ্রন্থের সত্য প্রণয় পুলক। এটা আমার খুব প্রিয় একটা কবিতা এবং আমার এই বইটার প্রথম কবিতা। আমি এই কবিতাটা পড়েই শেষ করে দিচ্ছি। খুব সুন্দর শুধু বেলা শেষে ভালোবাসিবার অধিকারটুকু রাখ। হ্যাঁ, আমি আসলে বেলা শেষে শুধু ভালোবাসার অধিকারটুকু চাই। সে ভালোবাসুক না বাসুক তাতে আমার কিন্তু কিছু বলার অধিকার নাই, কিন্তু ভালোবাসার অধিকারটা আমি অবশ্যই চাই। আমার এই কবিতাটার নাম হচ্ছে সত্য প্রণয় পুলক। যাই হোক, আজ পুলক জাগিছে অন্তরে অন্তরে, দক্ষিণ বায়ে মনের কপট ওড়ে, দোলন চাপা দোল না হয়ে দোলে। আজ কি তুমি সত্যি আমার হলে? বালিকা বেলার যত ভুল ত্রুটি পরিণতকালে দিলাম ছুটি। নিজেকে গড়েছি আরও পোক্ত করি, যখন তখন আপোষ যেন না করি। বালিকা আমি শুনিয়েছি তারে কত প্রণয়ের গান, সে বরাবর দিয়ে গেছে আমাকে মিথ্যে প্রেমের স্লোগান। বর্ষের পর বর্ষ গেল, সমাজ হলো জানাজানি, চতুর তরুণের চাতুরীর কথা কত হতো কানাকানি। অবুঝ বালিকা শোনে না কিছু, সে যে বড় বিশ্বাসী, বিশ্বাসে সে বলিয়ান হয়ে ক্ষত জমালো রাশি রাশি। পিঠখানি তার ঠেকল যেদিন, হারায়ে সব কুল, কুলমান সব গিয়ে তার জানল সবই ভুল। হাজার যাতনা হৃদয়ে ধরে অন্তরে দিল ঘিল, কত জনই তো এলো গেল হলো না মনের মিল। একে একে গেল কত বসন্ত, মনে জাগে না প্রেম। এত চেয়ে থাকি তারে তো দেখি না, আমি যারে চাইলেম। সময়ে গেছে সময়ের মতো, রোজ নাম চারি ভিড়ে, যন্ত্রের মতো কেটেছে জীবন নিয়মের মতো করে। আমিও চলেছি সব দায় মেনে সংসার যাতা কলে। ব্যথা পেলে পেলাম, সব ঠিকঠাক যেন চলে। চিরদিন তো গেছে আমার সবেরই খুশি করে, আমার জন্য আনবে কি কেউ ইচ্ছের ঝুড়ি ভরে? তবু ক্ষণে ক্ষণে কিসের যেন হাহাকার ওঠে মনে, যে অতৃপ্তি নিয়ে শূন্য এমন তা ভরবে কি কারো দানে। অবশেষে কুমার বেশে আসলো আমার রাজ, বিড়ম্বিত এ জীবনটা দিল সবচেয়ে সুখের সাজ। ভীরু পায়ে নত মুখে দাঁড়াইন তার সম্মুখে, দুহাত বাড়িয়ে কুমার আমারে জড়ালো তার বক্ষে। আহা আহারে, এত এত কাল পর কেন পাইলাম তারে, নিজেরই অজান্তে খুঁজে গেছি তারে প্রেম শহরের দ্বারে। দুটি তনু মিলে প্রেম শহরের দ্বারে, আজ কত যতনে রতনে রতনে প্রণয়ের সম্ভার। দুটি তনু মিলে গভীর প্রণয়ে মিলেমিশে একাকার। তাই আজ আহ্লাদি আপ্লুত হৃদয় ক্ষণে ক্ষণে সুদায়। ওহে রাজকুমার, তুমি সত্যি তোমায় কি আজ দিলে আমায়? ধন্যবাদ।
মঈন মুরসালিন, বেশ ভালো লাগলো, ধন্যবাদ। শেখ সুফিয়া, অসাধারণ আবৃত্তি, চমৎকার চমৎকার। শেষ হোক তবে আজকের মতো, শুভকামনা। আমি আমার সকল বন্ধুকে, সেই সাথে আমার এই প্রতিভা প্রকাশের কর্ণধারকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এতটা সময় সুযোগ করে দেবার জন্য, এতগুলো কবিতা আবৃত্তি করে শোনানোর সুযোগ দেওয়ার জন্য। আমি উত্তরোত্তর প্রতিভা প্রকাশের সাফল্য কামনা করছি, দোয়া করছি। এই প্ল্যাটফর্মটা দিনকে দিন আবৃত্তি শুনে ঘুম চলে গেছে। ধন্যবাদ ভাইয়া। আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি এই প্ল্যাটফর্মটার। এখানে আরও বড় বড় লেখকরা আসবেন, আবৃত্তিকাররা আসবেন। এখানে এই প্ল্যাটফর্মটাকে আরও জাকিয়ে তুলবেন, আরও সুন্দর করে তুলবেন। এই প্ল্যাটফর্মটার প্রতিটা আয়োজন দেখার জন্য সবাই প্রতীক্ষা করে থাকবে। যাই হোক, আমার সময় পূর্ণ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দরের সাথে থাকবেন। দুই বাংলার সকল দর্শককে প্রীতীয় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।